অবশেষে এলো সেই দিন চাঁদ রাত। চাঁদ রাত মানেই হচ্ছে অনেক আনন্দ। 30টা রোজা করার পর চাঁদ রাতটা এলে যে কি ভালো লাগে। একদিকে অনেক বেশি ভালো লাগে, একদিকে অনেক বেশি মন খারাপ করে। ভালো লাগার কারণটা হচ্ছে একদিন বাদেই হচ্ছে ঈদ, আর খারাপ লাগার কারণটা হচ্ছে যে আমাদের রমজান মাসটা চলে গেল। তো মন খারাপ করে কি হবে, আগামী নেক্সট ইয়ার তো আবার রমজান মাস আসবে, আবারও আমরা অনেক বেশি আনন্দ করতে পারবো। সোনা পাখি তো খুব খুব খুবই খুশি। সোনা পাখি মেহেন্দি লাগাবে, আজকে নতুন ড্রেস পরবে, লাইটিং দেখবে, কত মজা। আর আমারও অনেক ভালো লাগছে, তার কারণ হচ্ছে একটা বছর পর আবার এলো এই দিনটা। তো গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো। আমরা আল্লাহর ইচ্ছায় অনেক বেশি ভালো আছি, আর সকলকে জানাই চাঁদ রাতের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে হচ্ছে স্পেশালি চাঁদ রাতের রান্না বান্না। তো আজকে রান্নাতে হচ্ছে চিকেন কষা। তো চিকেন কষা করার জন্য আমি প্রথমে এখানে কড়াইয়ের মধ্যে আমি কাঁচা পেঁয়াজ, লঙ্কা, টমেটো, আদা রসুন সমস্ত গুঁড়ো মশলা দিয়ে সুন্দর করে একটা লাল লাল মশলা রেডি করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি চিকেনগুলো দিয়ে আমি সুন্দর করে কষা কষা করে নিচ্ছি। চিকেনটা দেখো কি সুন্দর একটা তেল ছেড়েছে, তার মধ্যে আমি এবার অ্যাড করে দেবো কি বলো তো, চিকেনের মধ্যে আলু। আলু না দিলে কি চিকেন ভালো লাগে? আমার তো শুধু চিকেন একদমই ভালো লাগে না। তোমাদের কার কার আলু দিয়ে চিকেন খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। তো এখানে দেখো আমি সুন্দর করে এখানে আলু কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি, তারপর আলুগুলো অ্যাড করে দিয়েছি। আর আজকে হচ্ছে নতুন কড়াইতে আমি রান্না করছি, তোমরা কি কেউ সেটা খেয়াল করেছো? আজকে আমার নতুন কড়াইতে রান্না করছি, আর একটু চিকেন রান্না না করলে এই কড়াইয়ের কি মান সম্মান থাকবে বলো? সেই কারণে কড়াইয়ের মান সম্মান রাখতে গিয়ে আমি আজকে চিকেন কষা করছি। এদিকে চাঁদ রাত কমপ্লিট হয়ে গেল, তারপরে আমার যে নতুন কড়াই বলে কথা, মান সম্মানটা বজায় থেকে গেল। তারপরে এখানে দেখো আমি সুন্দর মতো করে কষিয়ে নিচ্ছি। আর সোনা পাখি তো আমার পেছনে একটা পাগল করে দিচ্ছে, বলছে মাম্মাম তোমাকে নতুন ড্রেস পরিয়ে দাও, আমাকে মেহেন্দি লাগিয়ে দাও। সোনা দাঁড়াও, একটু রান্নাটা করে নিই, তারপর তো তোমার খাওয়া হয়ে গেলেই আমি তোমাকে সুন্দর করে মেহেন্দি পরিয়ে দেবো, নতুন ড্রেস পরিয়ে দেবো। সোনা পাখি তো কিছুতেই হচ্ছে না, আমার পেছনে যে এসে কতবার তাড়া দিচ্ছে সে আমিই জানি। তারপর দেখো এখানে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, প্রায় কমপ্লিট মানে কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার রান্নার মধ্যে আমি ফাইনালি পানিটা অ্যাড করে দেবো, দিয়ে ঢাকনাটা বন্ধ করে দেবো। কিছুক্ষণের মধ্যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর রান্নাটা কমপ্লিট হয়ে গেলে তো আমি বাবা শান্তি পাই আজকে। তার কারণ সোনা পাখি আজকে আমার মাথা পুরো পাগল করে দিচ্ছে যে মাম্মাম তুমি তাড়াতাড়ি রান্না করো, আমাকে মেহেন্দি পরিয়ে দাও। এই মেয়েটা আমাকে পুরো আজকে পাগল বানিয়ে দেবে, আমার ঈদের আগের দিন আমি পুরো পাগল হয়ে যাব। তো এখানে দেখো আমার কষানো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পানি। তো পানিটা অ্যাড করে দিয়ে এবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে ঢাকনাটা বন্ধ করে দেব। তো দেখো এখানে পানিটা আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও আমি একটু পানি অ্যাড করে দিলাম, কারণ আমার যেন একটু মনে হলো যে পানিটা একটু কম লাগছে, সে কারণে আবারও একটু অফ ক্যামেরাতে আমি একটু পানি দিয়ে নিয়েছি। তারপর এখানে ঢাকনাটা বন্ধ করে নিলাম। তারপর দেখো রান্নাটা যেই সেই কমপ্লিট হয়ে যাবে। তারপরে ঘরে এসে দেখি ওরে বাবা, সোনা পাখিটা রাগ করে মুখ ফুলিয়ে বসে আছে, আমাকে বলছে সবার মেহেন্দি পরা হয়ে গেল, তুমি আমাকে পরিয়ে দিচ্ছ না, তুমি পচা, তুমি ভালো না। বাবা সে কি রাগ! আমি বলছি আচ্ছা বাবা আচ্ছা, আমার ভুল হয়ে গেছে, সরি, আমাকে মাফ করে দাও। চলো এবার তোমাকে খাইয়ে দিই, তারপরেই মেহেন্দি পরিয়ে দেবো। না হবে না, আগে ম্যাডামকে মেহেন্দি পরাতে হবে, তারপরে খাবে। মুখটা খালি দেখো বাবা বাবা, কি হাঁড়ি করে রেখেছে মুখটা আমার সোনা পাখিটা। সোনা পাখি অনেক রাগ করছে, আর সকাল থেকে এত বেশি জ্বালাতন করছে না ওই মেহেন্দি পরার জন্য, আমারও মাথা পাগল হয়ে যাচ্ছে। জানি না কতক্ষণ নিজের মাথাটা ঠান্ডা রাখতে পারবো। তারপরেও সোনার এখানে রাগ ভাঙানোর চেষ্টা করছি, বলেছি যে ভালো মেয়ের মতো ভদ্রভাবে তুমি যদি ভাতগুলো খেয়ে নাও তাহলে আমি তোমাকে মেহেন্দিটা পরিয়ে দেবো। বাবা তবুও হবে না। আর দেখো চলে এলাম আমি রান্নাঘরে, এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। দেখতে তো অনেক অসাধারণ হয়েছে, আর খেতে হয়েছে তার থেকেও দ্বিগুণ টেস্টি। তো এখানে দেখো সোনা পাখির জন্য আমি ভাত রেডি করে নিয়েছি। সোনার ভাতটা এবার বেড়ে নিয়ে চলে যাব ঘরে। বাবা মেয়েটার খাওয়ানো হয়ে গেলে আমি একটু শান্তি পাই। তারপর এখানে সোনার জন্য নিয়ে নিলাম চিকেন, আর একটু অল্প করে একটু ঝোল নিয়ে নিচ্ছি। তো সোনা পাখি তো আবার সেরকম পছন্দ করে করে খায়, তো সোনা পাখির জন্য অনেক খুঁটে বেছে আমাকে এভাবেই দিতে হয়। আমার বেলায় কোনো সমস্যা হয় না, যেদিক থেকে হোক একদিক দিয়ে তুলে নিলেই হবে, কিন্তু সোনা পাখিরটা একটু বেছে দেখে তাই দিতে হয়। তো দেখো এখানে সোনা পাখির ভাতটা রেডি করে নিয়েছি, এবার নিয়ে চলে যাচ্ছি আমি ঘরে। বাবা মেয়ে তো আমার রাগ করেছে, মুখ ফুলিয়ে একদম বসে আছে, কারেন্ট মারবে এখন ওর গায়ে যদি আমি হাত দিই। তো এখন দেখো ভাতটা এনেছি, কোনো পাত্তাই দিচ্ছে না, শুয়ে পড়ে পা দোলাচ্ছে।
তারপর অবশেষে সোনা পাখিটা অনেক খুশি, কারণ তো তোমরা দেখতেই পাচ্ছ সোনা পাখিকে মেহেন্দিটা পরিয়ে দিয়েছি। আর আমার এই সোনা পাখির মেহেন্দি পরা হাত দুটো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু কেউই ভুলবে না, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে। আর ফেসবুক থেকে যারা দেখছো আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। সোনা পাখি দেখো এখন কত সুন্দর মেহেন্দি পরে গুটগাল হয়ে একদম বসে আছে, বাবা কি আনন্দ। এখন বাজে রাত 11টা, সোনা পাখি আবার বলছে মাম্মা আমার তো খুব ঘুম পাচ্ছে, আমার খুব ঠান্ডা লাগছে, সে কারণে আবার ওড়নাটা এইভাবে গা দিয়ে দিয়েছি। আর সোনা পাখি বলছে মাম্মা আমার তো এবার ঘুম পাচ্ছে। আমি বলছি ঠিক আছে তুমি হাতে মেহেন্দি পরেই আজকে ঘুমিয়ে যাবে। তারপরে এখানে সোনা পাখি বসে আমার সঙ্গে অনেক বকবক করছে, সোনা পাখিকে অনেক আমি ছবি তুলে দিয়েছি। আর এই হচ্ছে আমার মেহেন্দি, আমি একদম সিম্পল একটা ডিজাইন করেছি কারণ অত বেশি এনার্জি নেই, আর একটা সিম্পল ডিজাইনই আমার যেন মনে হয় বেশি ভালো লাগছে। তো আজকের ভিডিওটা এত দূর রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমাদের সঙ্গে থেকো। আল্লাহ হাফেজ।